আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়াইয়ে ওআইসির বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে ও প্রচারণাও চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় সৌদিতে তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ সহ 5টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা জানান ডক্টর খলিলুর রহমান। দেশের প্রতিনিধিরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার আশা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্ক জোরালো করতে কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় আফগান পাকিস্তান যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন তিনি। জানান এই যুদ্ধে কারো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ। ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হোক, আমি এবং প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর রামপুরার উলন এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে 6 বছরের এক কন্যা শিশুর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে একথা বলেন তিনি। এ সময় নাহিদ আরও বলেন, শিশুটির মৃত্যুর কারণ তদন্ত করে দেখতে হবে। এদিকে রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি জানিয়ে সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখবে বলে জানান নাহিদ ইসলাম। আফগানিস্তানে হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান। এর মধ্যে অন্তত 29টি স্থানে চালানো হামলায় 297 জন আফগান তালেবান নিহত হয়েছে। আহত ছাড়িয়েছে 450। শুক্রবার এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোশাররফ জায়েদি এসব তথ্য দিয়ে বলেন, ইসলামাবাদের গাজাব-লিল হক অভিযানে 89টি আফগান চৌকি এবং 135টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা হুঁশিয়ারি দিয়ে আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামাবাদ শত্রুতা অব্যাহত রাখলে চূড়ান্ত জবাব দেবে কাবুল। এছাড়া আফগান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম বলে দাবি তার। এদিকে সংঘাত থামানোর প্রশ্নে খুব একটা আগ্রহ দেখাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো পাকিস্তান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করেছেন তিনি। তালেবান হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার। উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় কাউন্সিল, ইরান, জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।